সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 7 ক্ষয়ের সর্বশেষ যে পর্ব আছে সেটি। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রায় শেষ করেছি। আজকে আমরা তোমাদের 13, 14, 15 এই তিনটি যে সমস্যা রয়েছে, এই তিনটি সমস্যা আমরা সমাধান করব। তো চলো, এর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো চলো আমরা শুরু করছি। তো 13 নম্বরটা এখানে কি বলছে দেখো, একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। তাহলে গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? তো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে, এই গাড়িটি আমাদেরকে কি বের করতে হবে? কিলোমিটার বের করতে হবে। আমরা যেটা বের করব সেটা আমরা পিছনে লিখব। তো এখানে একটি গাড়ি এত ঘন্টায় যায় এত কিলোমিটার। গাড়িটি 1 ঘন্টায় কতটুকু যাবে সেটা আমরা বের করব। তো এই জন্য আমাকে যেটা লিখতে হবে, আমরা প্রথমে এটার নাম্বারটা লিখে নিচ্ছি। সেটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বরে কি বলছে এখানে, যে গাড়িটি কতটুকু যাবে? 2.5 ঘন্টায় যায়। 2.5 ঘন্টায় যায় 114 কতটুকু আছে? 5 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের প্রশ্নে যেটা ছিল সেই অনুযায়ী আমরা এটা লিখলাম, তাই না? তো এখন আমাদেরকে বলছে যে 1 ঘন্টায় কতটুকু যাবে। সুতরাং আমরা এখানে ডট ডট দিয়ে দিলাম, তোমরা এখানে লিখে ফেলবা। তো এখানে যে বিষয়টা একটু খেয়াল করো, যদি 2.5 ঘন্টায় এত কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কি কম যাবে নাকি বেশি যাবে? এখানে সময়টা বেশি ছিল তাই বেশি গিয়েছে, এখন সময়টা কমে গেছে, এটাও কম যাবে। তাহলে কম যদি হয় তাহলে আমরা ভাগ করব। 114.5 ভাগ হবে এই যে এই সময়টা দ্বারা, এত কিলোমিটার হবে। তো এখন এই ভাগটুকু যদি আমরা করি, আমরা যে আগের ভিডিওটি করেছিলাম 11 নম্বর যে ভিডিওটি ছিল, এই নিয়মে কিন্তু এখানে আছে। তো সেটা আমাদেরকে কি করতে হবে? এই ভাজককে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে হবে। ভাজককে যদি আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করি তাহলে আমার কি করতে হবে? দশমিকের পরিবর্তে 1, আর এই পাশে একটি অঙ্ক আছে, একটি শূন্য আমি ব্যবহার করব। এটা দিয়ে আমরা গুণ করব। তো যদি আমরা গুণ করি, গুণ করলে কি হবে? আমরা গুণ করব কিন্তু দশমিকের পরিবর্তে 1, আর দশমিকের এই পাশে একটি অঙ্ক আছে, একটা শূন্য দিব। তাহলে কত হলো এখানে? 10। তার মানে 10 দ্বারা আমি এটাকে গুণ করব, এটাকে গুণ করব। তো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে? 1-এর পরে একটা শূন্য আছে, একটা দশমিক ডান দিকে চলে যাবে, তার মানে এখানে চলে যাবে। এখানে চলে গেলে কত হবে? এটা যদি এখানে চলে যায় তাহলে দাঁড়াবে কত? 1, 1, 4, 5। আবার এখানেও যদি আমরা এটা দ্বারা গুণ করি তাহলে কি হবে? এটার পরে ডান পাশে একটি ঘর শূন্য রয়েছে, এই দশমিকটা 1 ঘর ওই পাশে চলে যাবে, তার মানে এটা কত হয়ে যাবে? 25 হয়ে যাবে, এত কিলোমিটার। তো আমরা এটা লিখবো, এত কিলোমিটার। তো আমরা এটা কিভাবে এনেছি, এটা কেন এনেছি? এটা ভাজককে পূর্ণ সংখ্যা রূপান্তর করার জন্য আমি এনেছি। তো এটা কি করেছি? আমি 10 দ্বারা গুণ করেছি। তাহলে এখানে একটা সাইড নোটে তোমরা লিখে দিবা যে ভাজ্য ও ভাজককে 10 দ্বারা গুণ করে, এটা তোমরা সাইড নোটে লিখে দিবা, ঠিক আছে? তো এখানে আমাদেরকে কি করতে হবে? এই 25 দ্বারা এটাকে ভাগ করতে হবে। যদি আমরা 25 দ্বারা ভাগ করি কত হবে? 1145। তো এটাকে যদি আমরা ভাগ করি, এখানে 2 অঙ্ক আছে, 2 অঙ্ক ছোট হয়ে যায়, আমি 3 অঙ্কে যাব। 3 অঙ্কে কত হচ্ছে? 114। তো 4 বার যদি দেই তাহলে হবে 100। 4 বার দিলে কত হবে? 100। 4, 0, এখান থেকে এটা চলে গেলে 1, আমরা 5 কেটে নিয়ে আসি। তো এখন এটা কত হয়েছে? 45, তাই না? এবার আমরা 5 বার দিই। 5 বার দিলে কত হবে? 5 5 25, হাতে আছে 2, 5 2 10 আর 2 12। 5 থেকে 5 চলে গেলে 0, 4 থেকে 2 চলে গেলে 2। তো এখানে ছোট হয়ে গেল, আমরা কি করি? দশমিকটাকে অংশ বানিয়ে ফেলি 200। তো এখন 8 বার যদি গুণ হই তাহলে কত হবে? 8 25 হবে 200। তাহলে এখানে কত আসলো? 45.8 কিলোমিটার। তো আমাদের এটা হবে একটা উত্তর। আমরা উত্তর এটা লিখব, এখানে তোমরা লিখে ফেলতে পারো, উত্তর 45.8 কিলোমিটার। তো এটা 13 নম্বর ছিল। আমরা 14 নম্বর যে প্রশ্নটা আছে, 14 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখব। আমি বইটা একটু নিয়ে আসছি।
14 নম্বর প্রশ্নটা এখানে বলা হয়েছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে কত 729 বর্গ মিটার, এর প্রস্থ হচ্ছে 22.5 মিটার হলে এর দৈর্ঘ্যটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমাদের কি কি দেওয়া আছে, একটা আয়তাকার জমি দেওয়া আছে। এই আয়তাকার জমি সংক্রান্ত এটার ক্ষেত্রফল সংক্রান্ত আমরা অনেকগুলো প্রশ্নই আমরা সমাধান করেছি। তো এখন আমরা যেটা করব সেটা ধারাবাহিকতায় করব। তো যেহেতু এখানে ক্ষেত্রফল দেওয়া আছে আর এখানে প্রস্থ দেওয়া আছে, আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে সূত্রটা লিখতে হবে। কোন সূত্রটা লিখবো আমরা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা সূত্র লেখার আগে আমরা লিখি জানা আছে বা আমরা জানি। এটা তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ মনে করো সেভাবেই তুমি লিখবা। তো জানা আছে এটা কিসের ক্ষেত্রফল, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা কি লিখবো এখানে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে এটা ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল। এখানে আমরা বা ব্যবহার করব, ঠিক আছে। তো আমাদেরকে বের করতে হবে কি, আমাদের প্রশ্নে আমাদের দেওয়া আছে যে দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা দৈর্ঘ্যটাকে আমরা এই পাশে রাখবো আর বাকিগুলো এই পাশে নিয়ে যাব। তো এখানে আমি দৈর্ঘ্য যদি এইভাবে রাখি, দৈর্ঘ্য এখানে কি আছে ক্ষেত্রফল, এই পাশে কি ছিল গুণ ছিল। আমরা যখন পক্ষান্তর করব, এই পক্ষান্তর করলে গুণ সব এটার বিপরীত চিহ্ন প্রকাশ পায়। যদি যোগ থাকে তাহলে বিয়োগ হয়, বিয়োগ যদি থাকে তাহলে যোগ হয়। আর এখানে গুণ আছে তাহলে এটা কি হবে, ভাগ হবে, ভাগ হবে প্রস্থ। আশা করি আমি তোমাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি। তো এখন আমাদের ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফল ছিল 729 বর্গমিটার আর প্রস্থ ছিল 22.5। তাহলে এখন যে এককটা বের হবে সেটা হবে এই একক যেটা থাকবে সেটা। তো এখন আমরা এটাকে যদি গুণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভাজককে আগে পূর্ণ সংখ্যা বানাতে হবে। ভাজককে যদি আমি পূর্ণ সংখ্যা বানাই তাহলে কি করবো, আমরা গুণ করব। কত দ্বারা গুণ করব, এই যে দশমিকের পরিবর্তে ভাজকের দশমিকের পরিবর্তে 1 আর ভাজকের দশমিকের ডান পাশে একটি অঙ্ক রয়েছে, একটি শূন্য। তাহলে আমরা কত দ্বারা গুণ করলাম, এটাকে 10 ধারা। তো আমরা এটাকেও 10 ধারা গুণ করব। 22.5 গুণ হচ্ছে 10, ঠিক আছে। এটা মিটার লেখা থাকবে এখানে। এখন এটা দ্বারা যদি গুণ করি, এখানে দশমিক নাই, তার মানে 1 দ্বারা গুণ করলে 729 একে 729 আর হচ্ছে একটা শূন্য, মানে এটা 7290 হয়ে গেল। এখন ভাগ করব কত দ্বারা, এই যে এটাকে আমরা গুণ করব, ঠিক আছে। তো গুণ করার নিয়মটা আমরা একটু আগে যেটা শিখলাম বা এর আগের পর্বেও আমরা শিখছি যে দশমিকের এখানে আমরা 1-এর ডান পাশে কয়টা শূন্য আছে, একটা, তার মানে দশমিকটা এক পাশে চলে যাবে। কত হবে এখানে 225 এত মিটার। তো আমরা এখন এটাকে ভাগ করব। তো ভাগটা আমরা এখানেই দেখাচ্ছি, সমস্যা নেই। এখানে কত করব, ভাজক হচ্ছে 225 আর ভাজ্য হচ্ছে 7290। এবার আমরা এটাকে যদি ভাগ করি, এখানে কয় অঙ্ক আছে, 3 অঙ্ক, এখানে 3 অঙ্ক, এটার চেয়ে বড়, তার মানে আমি ওইটাকে ভাগ করতে পারবো। তো কতবার যাবে, আমি যদি 3 বার দিই, 3 পাশে 15, হাতের আছে 1, 3 দুগুণে 6, একে 7, হাতের কিন্তু নাই, 3 দুগুণে 6। তো আমি এটা একবার দিয়ে করতেছি, সেটার কারণ হচ্ছে আমার এটা মানে অনুমান হয়ে গেছে। তোমরাও যখন বেশি বেশি এক্সারসাইজ করবা তোমাদের অনুমান হয়ে যাবে। তো এখানে আমরা দেখি 9 থেকে 5 চলে গেলে থাকবে 4, আর হচ্ছে 2 থেকে 7 যাইতে পারে না, তার মানে এখান থেকে আমরা 1 নিয়ে নিব, তাহলে দশক চলে যাবে, 10 চলে যাবে, এটা 12 থেকে 7 চলে গেলে কত থাকবে 5, এখান থেকে 10 আমি নিয়ে গিয়েছিলাম, তাই এখানে 6 আচ্ছা, এখন এটা ছোট, আমরা এই যে আর একটা অঙ্ক কেটে নিয়ে আসলাম। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, এখন আমরা এটা 2 বার যদি দেই, 2 বার দিই, 3 বার দিলে বেশি হয়ে যাবে, 3 বার দিলে হয়ে যাবে এত, 2 বারই যাবে। 5 দুগুণ 10, শূন্য হাতের আছে 1, 2 দুগুণে 4 আর একে হচ্ছে 5, 2 দুগুণে 4, 0। 14 থেকে 5 চলে গেলে থাকবে 9, এখান থেকে 1 নিয়ে আমি 14 ধরেছি, তাই এখানে আর কিছু নাই। এখন আমরা দেখছি কেটে আনার মতো আর কোনো অঙ্ক এখানে অবশিষ্ট নাই, তাই এটা ভাগশেষ থেকে যাই, তাই ভাগশেষটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব, দশমিক দিয়ে শূন্য আনবো। তো এখন এই 900-এর মধ্যে আমরা যদি 4 বার দিই তাহলে হয়ে যাবে 4 5 20, শূন্য হাতের আছে 2,
4 দুগুণে 8 আর 2 10 শূন্য হাতের আছে 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে এখানে কত আসলো 32.4 কিলোমিটার। সরি, কিলোমিটার না, এটা মিটার, ভুল করে ফেলেছি, আগে একটা কিলোমিটার লিখে ফেলেছি। তো উত্তর আমরা দিতে পারবো এটুকুই। তো এটা হচ্ছে 14 নম্বর। আর আজকের পর্বের যে একটি শেষ সমস্যা রয়েছে সেটা আমরা সমাধান করব। প্রশ্নটা আমরা একটু দেখে নিই। প্রশ্নটা এখানে বলা হয়েছে 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন হচ্ছে 15.6। তো লোহার খণ্ডের প্রতি মিটারে ওজন কত হবে? তো এখানে দেখি আমরা একটু আগে যে গাড়ির অঙ্কটা করেছিলাম, এই গাড়ির অঙ্কটার মতোই কিন্তু এখানে আমাদের এটা সাজাতে হবে। এটা আমরা কিভাবে সাজাবো, যে এত মিটার লম্বা হবে এটুকু, তাহলে প্রতি মিটার বলতে হচ্ছে 1 মিটার। তো আমরা এটার মতোই সাজাই। আগে যেটা আমরা সাজিয়েছিলাম সেটা হচ্ছে 15 নম্বর। 15 নম্বর এখানে কত আছে? 3.25 মিটারে লম্বা হয়, ওজন, ঠিক আছে, ওজন কতটুকু হয়? ওজন হচ্ছে 15.6 কেজি, 15.6 কেজি। সুতরাং 1 মিটারে ওজন হয়, অবশ্যই কম হবে। তাহলে আমরা কি করব, 15.6 ভাগ হচ্ছে বা 3.25 এত কেজি। তো আমরা এটা আগের মতোই আমরা করব, যেভাবে আমরা আগেরগুলা আমরা করেছি। তো আমরা এটা কি করব, আমরা যদি একটু দেখি এখানে, এটাকে আমরা পূর্ণ সংখ্যা রূপান্তর করব। তাহলে এখানে কত আছে? 15.6 গুণ আমরা কত দিব? এই যে এইটা ভাজকের মধ্যে দেখবা, ঠিক আছে, ভাজকে 1 দশমিকের পরিবর্তে 1, এই পাশে দুইটা অঙ্ক আছে, দুইটা শূন্য। আমরা এটাকে গুণ করলাম, আবার ভাগ 3.25, এটাকে আমরা গুণ করব 1 দিয়ে, দুইটা শূন্য, ঠিক আছে। তো এটাকে যদি আমরা গুণ করি, এখানে দশমিক আছে, দশমিকের পরে একটা ঘর, কিন্তু এখানে দুইটা শূন্য রয়েছে, তাহলে এই দশমিকটা আরো একটা ঘর পড়ে যাবে, তাহলে কত হবে? 560 হবে, ঠিক আছে। আর এখানে দশমিকটা 2 ঘর পড়ে যাবে, তার মানে 325 এত কেজি হবে। তো আমাদেরকে এখন এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে যেটা হবে, আমরা এখানে লিখব, এখানে 325 ভাগ করব হচ্ছে 1560-কে। এটা 3 অঙ্কর আছে, এটা 3 অঙ্ক ছোট হয়ে যায়, তারপরে আমি কি পুরাটার মধ্যে ভাগ যাবে এরকম নিতে হবে। তো আমরা 4 বার দ্বারা করি, 4 5 20 শূন্য হাতের আছে 2, 4 দুগুণে 8 আর 2 10 হাতের হচ্ছে 1, 3 4 12 আর 1 হচ্ছে 13। এবার আমরা বিয়োগ করি, 0 0, 6 থেকে 0 চলে গেলে 6 থাকবে, 5 থেকে 3 চলে গেলে 2 থাকবে। তো এটার সেটা ছোট, কেটে আনার মতো কিছু নাই, তাই এখানে দশমিক দিয়ে এটাকে অংশ বানিয়ে ফেলবো। এখন এটাকে যদি আমি 8 বার গুণ করি, 5 8 40 হাতের আছে 4, 8 দুগুণে 16 আর 4 20 হাতের আছে 2, 3 8 24 আর 2 26, তাহলে কত আসলো এখানে? 4.8 কেজি। তো প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে 1 মিটারে ওজন হবে এত কেজি। তো আজকে তোমাদের কেমন লেগেছে এবং এই পর্ব মানে টোটাল অধ্যায়টা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর বৃত্তি পরীক্ষা হয়তো আমরা আগস্টের পর থেকে আমরা বৃত্তির জন্য যে সকল ফরম্যাট দরকার আমরা সবগুলো দেব। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাই।